হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্লিপ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি সকাল সকাল উঠে বাসি কাজগুলো সারিয়ে দিয়েছি। তো আজকে আমরা করবো সকালবেলা হইব রুটি সবজি। তো এটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো। আর এই যে দেখো সকালবেলা আমি এটা এখানে মানে বাসি কাজ সারিয়া আমি এগুলো এখানে বয়েও দিছি, মটরশুঁটি সিদ্ধ, আর বাকিগুলো আমি এখন রেডি করবো। তো সঙ্গটা হইন, ভিডিওটা স্কিপ করবা না। আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবো। আজকে আমি সারাদিনটা কীরকম কাটাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে দেখুন প্রথমে আমি আই গেলাম গিয়া পেঁয়াজ রসুনগুলো রেডি করতাম, কারণ কি মটর সবজি বানাইতে হইলে তো প্রথমে পেঁয়াজ রসুন রেডি করতেই লাগবো জেলে গিয়া। তো আমি কেন কাঁচা লঙ্কা আর সব কিছু নিয়ে বই গেছি গিয়া। আর এখন এগুলো আমি সবগুলা সুন্দর করে কুচি কুচি করিয়া কাটিয়া রেডি করলাম। তো সকালে উঠিয়ে তো কইলাম জল টল খাই দিয়েছি আমি, আর টুকটাক ব্যায়ামও করছি। তারপর আমি আই গেছি এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করার লেগে, কারণ এতদিন তো আমি প্রায় দিনই ট্রেনিংয়ে যেতাম গিয়ে, কারণ এখন আমার ট্রেনিং শেষ হয়ে গেছে গিয়া। আর যার লাগি ভাবলাম মানে আপনারা সঙ্গে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করলাম, কারণ আগে আমি এতদিন টাইম পাইতাম না বলিয়া আমি ভিডিও করতে পারতাম না। তাও মানে জানি না কতটুকু করতে পারবো না পারবো। আর এদিকে দেখুন আবারও আমার বড়মশাই হয়ে গেছেন সকাল সকাল জল খাওয়ার লাগিয়া, কারণ আমি যেহেতু নিয়া দিতে পারলাম না, তো তাই নিজেই আর নিয়া খাইরা আর কি জলটা। আর ট্রেনিংয়ের পরে অনেকটাই ব্যস্ততা আছে, কারণ একটু আমার ঘরের কাজ হইব। তো ওইগুলো আমি ধীরে ধীরে আপনার লগে শেয়ার করবো, কারণ এত সুন্দর করে তো আমরা বানাইতে পারতাম না যেরকম যেভাবে পারি আর কি। এখানে আমার এগুলো কাটা শেষ হয়ে গেছে। এখানে আমি কাটছি পেঁয়াজ আর রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি সম্বাস দিব মটরশুঁটি। আর দেখি তো এটা আমার নিশ্চয় সিদ্ধ হয়ে গেছে গিয়া, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার মটরশুঁটিটা। তো চলো, আর এই যে আমি এদিকে আটা নিয়ে নিয়েছি, আটাটা এখন আমি রেডি করবো, তারপর ঘি দিয়া রুটি বানাইবো। তো আজকে আমরা সকালে ব্রেকফাস্ট হইব গিয়া মানে গরম গরম মটর ঘুগনি আর পরোটা, মানে ঘি দিয়ে রুটি বানাইবো আর কি। ফ্রেন্ডস এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে যায় আর প্রায় হয়ে গেছে। এখন আমি দিব এটার মধ্যে 5 ফোড়ন, তারপরে দেব আমি শুকনো লঙ্কা, তারপর দেব আমি তেজপাতা, তারপর ধীরে ধীরে সবগুলো আমি দেব। এই যে আদা দিয়ে দিলাম, এখন দিলাম রসুন, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো ফ্রেন্ডস এই যে দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করিয়া ভাজা হয়ে গেছে গিয়া। আর এখন আমি ধীরে ধীরে মটরটা এটার মধ্যে দিয়ে দিব। তো খুব সুন্দর করিয়া আমার এটা লাল লাল একদম হয়েছে। জানি না ক্যামেরার মধ্যে কীরকম দেখা যায়, কিন্তু এখানে খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে আর কি। আর এখন আমি মটরগুলা আর এখন আমার মটর ঘুগনিটা হয়ে গেছে ফাইনালি। উপর সে আমি এটার উপরে দিব কি একটা মশলা বানাইছি আমি, গরম মশলা আর গোলমরিচ আর অনেক কিছু দিয়া। তো ওইটা দিয়া দিলাম, আর অল্প একটু আমি এই যে কাশ্মীরি মেথি এটা আমি দিব। এই যে তো আজকের মটর ঘুগনিটা আমার কিরকম হইলো আমি খাইয়া কইমো আপনারা আরে, কিন্তু মানে দেখি আপনারা আর কিরকম লাগছে একটু কমেন্ট করবা। এখানে আমার রেডি হয়ে গেছে, এখানে আমার বরের লাগিয়া আর আমার শ্বশুর মশাইয়ের লাগিয়ে রেডি করছি রুটি গরম গরম ঘিয়ে ভাজা আর সবজি। তো সকাল সকাল তারা যা পাইয়া ফরসন খাওয়ার লাগে। বাবা কিরকম হয়েছে রুটি? রুটি কেমন হয়েছে? ভালো বাবু, সত্যিও মটর সবজি কিরকম হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে
না আমি তো আর দেখছি না, তার লাগি জিগাই যাও দিও। এই দেখো আমরা ঘরের মিনি এটাও খাওয়াতে তো উস্তাদ। বাবা কিলে কম আছে লুতি, বলো বলো ভালো, সত্যি বলছো? এখন এখন কেবলা হয়ে গেলে কেন তুমি? আর এমনিতে আমারে কইব উম্মা ভিডিও করো করা শেষ করতে পারতে না। দেখি 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 কিরকম হইছে, দেখাও তো। ওয়াও তো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবার খাওয়ানো শেষ হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া দিলেছি, আমিও খাই দিয়েছি চাটা। আর আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে, একদম মুছিয়া পরিষ্কার করিয়া রাখছি, কারণ আবার এখন রান্না করবো একটু পরে। শাক দোয়া ওর আজকে আমরা করে শাক রান্না হইব। আর এখানে দেখুন এত এত বাসন বাইরে হয়েছে, যেটা আমি এখন পরিষ্কার করবো, মাজিয়া তারপর আমি স্নান করবো, স্নান করিয়া আমি রান্না করবো। তো এইদিকে দেখুন আমার স্নান টান শেষ। আর আজকে আমি অনেকগুলা কাপড় ধুইছি, তো এই যে দেখুন অনেকটা কাপড় আমি ধুইয়া নিয়ে নিয়েছি, এখন আমি এগুলা রোদে দিমু। আর এই যে দেখুন আমি মানে কত কাপড় রোদে দিছি, আর এত সুন্দর রোদ উঠছে। এদিকে ধানও মিলিয়ে দেওয়া হয়েছে, তো খুব সুন্দর আর কি রোদটা খুব মজা লাগে, আর শরীরে লাগে তো ঠান্ডার দিনে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন কত কি বাসন আমি ধুইয়া রাখিয়ে গেছি। তারপরে আমি মুখে ক্রিম টিম দিয়া সিঁদুর দিয়া এখন যাইমু রান্নাঘরে। আর এই যে দেখুন এদিকে আমার ভাত আর শাক বয়েছি, তো আমি এদিকে মানে চানা দিয়া শাক রান্না করলাম, চানা সিদ্ধ করিয়া তারপর আমি এদিকে শাক বয়েছি আর অনেক কিছু রান্না করবো আজকে। তো ফ্রেন্ডস এখানে দেখুন আমি দুপুরের খাওয়া দাওয়া দিয়া আর তারপর আমি খাইয়া বাসনগুলো পরিষ্কার করি আমি এখন আইছি 10-15 মিনিট একটু রেস্ট করবো, তারপর কাপড়গুলো উঠাইয়া আনবো আর কি। তো ভাবলাম একটু সময় রেস্ট করিয়া যায়। আর এই যে দেখুন কাপড়গুলো নিয়ে আইছি, এত ভারী আসিল কাপড় উঠাইয়া আনতে পারলাম না, এরকম অবস্থা। আর আমরা কাপড় অনেক দূরে রোদে দিতে লাগে, এটা তো কইলামই মানে এরকম আর কি, একটু দূরে গিয়া রোদে দিতে লাগে আর কি। আমাদের বাড়িতে মানে রোদ হয় না, যার লাগিয়া। আর কোনো একদিন ট্রেনিংয়ে যাওয়ায় কাপড় ভালোভাবে ধুইতেও পারছি না, আরও কাপড় নিয়ে গেছি। দেখুন এত কাপড় একবারে আমি আনতেই পারলাম না, এতগুলা কাপড় হয়েছিল। তখন আমি সবগুলা এখন ভাইন্স করবো। ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে গিয়া, আর আমি সবগুলা কাপড় ভাইন্স করিয়া রাখি দিছি গুছাইয়া। আর তারপরে আমি একটু ঘর ঝাড়ু দিলাম, সব ঘর ঝাড়ু দিয়া তারপর এখন আমি চুল আসতে একটু বাইরে হয়েছি, তো ঘরে বাইরে আর কি। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার শাশুড়ি মায়ের মানে কয়েকটা ফুলের গাছ লাগাইছেন, তো কীরকম আমার শাশুড়ি মায় আর কি বাগান করছেন ফুলের, চলো দেখাই আপনারা। এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর গেন্দা ফুল ফুটছে। আর এই যে একটা মরিচ গাছ, ছোট্ট ছোট্ট মরিচগুলো ধরছে। এখানেও একটা ফুলের গাছ, এটা আমি শিলং থেকে আনিয়া লাগাইছি, তো এখন ফুল ধরছে না, যখন ফুলের সিজন আইব ফুল ধরবো তখন আমি দেখাইমো আপনারা ফুলটা কীরকম হয়। একটু নীল নীল কালারের আর কি ফুলটা থাকে। আর এই যে দেখুন পুদিনা গাছ আমরা এখানে মানে লাগানি হয়েছে বাড়ির মধ্যে পুদিনা গাছ। আর এখানে আছে ফুলের গাছ আর কি। আর এই যে অ্যালোভেরা গাছ, এটা আমি আনছিলাম আগরতলা থেকে, একজন মানে আমার শ্বশুরের বন্ধুর ঘরে গেছিলাম, তো মানে কাকিমণি আমারে দিছেন আর কি গাছটা, আমি নিয়ে লাগাইছি। অনেক বছর হয়ে গেছে গাছটা ও গাছগুলা আনার আর কি, অনেকটা হয়েছে। এই যে দেখুন, আর এই ফুল গাছটাও আমি নিয়ে লাগাইছি। কীরকম লাগলো ফুল গাছটা, মানে আপনারা চিনেন নি বা এই ফুলটার নাম কি হইন আমারে কমেন্ট করে জানাইবা। আর এই যে দেখুন অনেকগুলো অপরাজিতা ধরছে, এখানে অনেক বড় গাছ অপরাজিতার গাছটা আর কি। আর মধ্যে মধ্যে তিতা কেরালাও আছে, এটার মধ্যে তিতা কেরালার গাছ আছে আর কি এখানে। আর এই যে এখানে দেখুন অনেক বড় একটা বড় গেন্দা ফুলের গাছ হয়েছে। তো আপনারা আর কীরকম লাগে গেন্দা ফুলগুলো দেখিয়া, আমার তো খুব মজা লাগে। আর ওই যে এদিকে দেখুন অনেকটা ফুল আমরা রাখছি আর কি, পূজা দিছিলাম, তো পূজা দিয়ে এখানে রাখা হয়েছে মন্দিরের মধ্যে। আর আমরা মন্দিরটা দেখুন কালার খারাপ হয়ে গেছে, কালার করা হইব,
পরিষ্কার করা হয়েছে, আর এখন একটু ব্যস্ততা থাকায় করা যান না, কয়েকদিন পরে করবা। আর এই যে দেখুন ফুল গাছটা কি সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনারা কীরকম লাগে কমেন্ট করে কইবা। আর তার সঙ্গে আমি আমার বাড়ির বাইরেটাও দেখাইলাম আপনারা রে। তো ফ্রেন্ডস, আজকে লাগে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, আর আপনারা আমার একটু প্লিজ সাপোর্ট করবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা, কারণ যখনই আমি ভিডিও দিব তখন আপনারা পটাপট করে পাইতে পারবা। তো আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা কাজ শিখছি, কানের এগুলা বানানি বা ধূপকাঠি বানানি এগুলাও শিখছি। তো প্রোডাক্ট আনতে পারলে তো হ্যাঁ ধূপকাঠি বানাইমু নিশ্চয়, আর কানের এগুলাও বানানোর ইচ্ছা আছে। তো দেখি ধীরে ধীরে আমি মানে এগুলা কাজ করা শুরু করব। আর না যদি বিক্রি করি তাহলে তো করবো নিশ্চয়, আর নাহলে নিজেই ইউজ করব। আর আপনারা যদি ইচ্ছা লাগে এরকম বানাইতা, যদি আপনারা মানে আমার কাছে অর্ডার দিবা আর কি, আমি বানাইয়া দিব আপনারা। তো টাটা বাই বাই, আজকে লাগে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই।